আজকে আমরা এসেছি চারা গাছ লাগাতে। এই চারা গাছ লাগাতে কতক্ষণ সময় লাগলো এবং কি কি সমস্যা হয়েছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, সাথে আমাদের এই বাড়ির পিছন দিকের জায়গাটাও শেয়ার করব। নমস্কার বন্ধুরা, খামখেয়ালি ভ্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা লাগাচ্ছি লিচু গাছের চারা। তো যেখানটাতে চারা গাছ লাগাবো, ঘরের পিছন দিকের ফাঁকা জায়গাটা, এই জায়গাটা কিন্তু ঝোপঝাড়ে পুরো ভর্তি হয়ে রয়েছে। আর এই জায়গাটাতে যেহেতু আমাদের পাশেই যে বড় পুকুরটা রয়েছে তার মাটি তুলে দেওয়া হয়েছে। বর্ষাকালে এই জায়গাটাতে মানুষের পা বাড়ানো সম্ভব হয় না, এত পরিমাণে ঝোপঝাড় হয়ে থাকে। আর এই যে কোদালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেন সেই পুতুলের মতো ব্যাপারটা হচ্ছে, সেই রান্নাবাটি খেলার সেই ছোট ছোট জিনিসের মতো হয়ে দাঁড়িয়েছে। এত বড় মানুষের কাছে এই ছোট কোদালটা কিরকম একটা খেলনা খেলনা ভাব লাগছে। যাকে মাটিটা একটু যেহেতু আলগা রয়েছে তাই খুব একটা পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু এত পরিমাণে ঝোপঝাড় ছিল যে পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় ও প্রচুর ঘাম ঝরছিল। আমরা লাগাচ্ছি চারা গাছটা আমাদের জমির একদম সাইডে, মানে বলতে পারেন যে আমাদের জমিটা, তার পাশের জমিটা কিন্তু আমার জেঠুদের। আর এই গাছটা লাগানোর সময় আমার শ্বশুর মশাই বারবার বলছিলেন যে একটু দেখে শুনে লাগাও, অন্যের জমিতে হয়ে গেলে আবার মুশকিল। মাটি কোপাতে কোপাতে আমরা একটা শিমুল গাছের শেকড় পেয়েছি। শিমুল গাছটা পাশেই রয়েছে, বেশ বড় শিমুল গাছ। আমাদের এখানে গাছ লাগানোর আগে একটু ভেবেচিন্তে লাগাতে হয়, কারণ যখনই জমি মাপ হয় তখনই নাকি আমার জায়গাটা আমার পাশের বাড়ির হয়ে যায় আর আমাদের জায়গাটা আমাদের পাশের বাড়ির সরে চলে যায়, এই রকম ব্যাপারটা হয়। লাগাচ্ছি তো লিচু গাছ, কিন্তু বারবার সন্দেহ হচ্ছে এটা আদেও কি লিচু গাছ। আমি অবশ্য ছবিটা তুলে সার্চ করেছিলাম, কিন্তু অন্য কিছু একটা গাছ আসছে। আর আমার শ্বশুর মশাই বলছেন না না, এটা লিচু গাছই, জানি না কি গাছ হবে। আমাদের এখানে চারা গাছ লাগানোর আগে একটাই ভাবনা মাথায় আসে যে চারা গাছটাকে আদেও সুরক্ষিতভাবে রাখতে পারবো তো, কারণ যেহেতু এটা আমাদের গ্রাম তাই এখানে ছাগলের উপদ্রব ভীষণ বেশি। আর ছাগলের উপদ্রবের থেকেও প্রতিবেশীদের উপদ্রব আরও বেশি। ছাগল তো আর অবলা প্রাণী, এমনি এমনি আসে না, ওনারা নিয়ে আসেন তাই আসে। কতবার বলা সত্ত্বেও ওনারা শুনতেই চান না, আর কিছু একটা বেশি বললেই তখন আবার মুখে মুখে তর্ক ঝগড়া বেঁধে যায়। তাই ভাবলাম অন্যের সাথে তো কথাই পেরে উঠতে পারবো না, তাই আমরাই সুরক্ষিতভাবেই চারা গাছটা লাগিয়ে দিই। খুঁটির জন্য আমরা এসেছি গাছ কাটতে, সরু সরু অপ্রয়োজনীয় গাছগুলো কেটে পরিষ্কারও করে নিচ্ছি আর 4টে মতো খুঁটিও নিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই প্রায় সন্ধে হয়ে এসেছে এই একটা চারা গাছ লাগাতেই। কিন্তু চারা গাছ লাগানোর জন্য 4টে খুঁটি তো নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা পুরনো মশারি, যার উপরে ঢাকনাটা খুলে দিয়ে আর সুরক্ষিতভাবে চারা গাছটা কিন্তু শেষমেশ লাগাতে পেরেছি। ধন্যবাদ।